নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কুমড়ো পাতা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। মসুর ডাল দিয়ে কুমড়ো পাতার পাতুরি গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ টেস্টি লাগে। সবার প্রথমে এই রেসিপিটি করার জন্য মসুর ডাল নিয়েছি 100 গ্রাম মতো। ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। প্রথমে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে 3-4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেবো। এবার দেখুন, ডালটা ভালো করে যখন ভিজে যাবে তখন জল থেকে তুলে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি। এর মধ্যে কয়েক কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, ভালো পেস্ট করে নিলাম। এইটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দিইনি। আর দু একটা ডাল গোটা গোটা আছে, তাতে কোনো অসুবিধে নেই। এবার বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, সেখান থেকে আমি কয়েকটা কচি কচি কুমড়ো পাতা তুলে নেব। আমার মা কুমড়ো গাছটা লাগিয়েছে। কুমড়ো গাছটা বেশি একটা কিন্তু বড় হয়নি, ছোট আছে এখনও। তো সেখান থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি। এখন কচি কচি কয়েকটা কুমড়ো পাতা তুলে নিচ্ছি। যে কটা পাতুরি বানাবো সে কটাই কুমড়ো পাতা তুলে নেব। তুলে নিলাম। এবার কুমড়ো পাতাগুলোকে দিয়ে কীভাবে পাতুরি করছি সেটাও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে কী সুন্দর ফুল হয়েছে। নয়নতারা সাদা রঙের আবার গোলাপি রঙের, প্রচণ্ড ফুল ফুটে আছে কিন্তু গাছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার দেখুন, কুমড়ো পাতাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কুমড়ো পাতাগুলোকে। আর কুমড়ো পাতার বোটাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে জল থেকে তুলে নিতে হবে। দেখুন, ধুয়ে তুলে নিলাম একটা প্লেটে। আর এদিকে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে ডালের পেস্টটা দেখুন করে রেখেছি। এবার এর মধ্যে একে একে সব জিনিসগুলো মিলিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ মতো। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে একসাথে। দেখুন, এগুলোকে ভালো করে এখন মিলিয়ে নিচ্ছি। এবার কাঁচা সর্ষের তেল দিতেই হবে। পাতুরি করব আর কাঁচা সর্ষের তেল দেবো না, এটা কি কখনো হয়? পাতুরির মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে খেতে দারুণ টেস্টি হয়। তাই 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কুমড়ো পাতার মধ্যে পুর ভরবো। কী করে ভরছি দেখুন, কুমড়ো পাতায় 1-2 চামচ করে সেই ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা অর্ধেক কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম। এবার চারোপাশটাকে ভালো করে মুড়ে দিতে হবে। কীভাবে করছি সেটাও দেখে নেন। প্রথমে এক পাশ, তারপরে উপর দিয়ে আরেকটু ডালের পেস্টটাকে লাগিয়ে নেব। তাহলে কুমড়ো পাতাটা ভালো লেগে থাকবে, খুলে আসবে না। দেখুন, এরপরে এই পাশটা দিচ্ছি। চারোপাশ একইভাবে আমি মুড়ে দেব। অল্প করে ডালের পেস্টটা লাগিয়ে লাগিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন, হয়ে গেল। এইভাবে একইভাবে সমস্ত পাতুরিগুলোকে প্রথমে তৈরি করে নেব, তারপরে এগুলোকে কড়াইয়ে ভাজবো। দেখুন, একইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে রেডি করলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। কড়াইটাতে ছড়িয়ে দিলাম তেলগুলো। প্রথমে 2 টেবিল চামচ দিলাম, পরে আর 1-2 টেবিল চামচ মতো লাগলে দিয়ে দেবো। একবারে কিন্তু বেশি করে তেল দেইনি, অল্প অল্প তেল দিয়েই ভাজতে হবে। দেখুন, এবার পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে একদমই মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট মতো ভাজতে হবে। এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন, পাতুরিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে পাতুরিগুলোকে।
দেখুন উল্টে দিলাম, আবার একটু টাইম ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে পাতুরিটা খুব সুন্দর হবে, ভেতরটা সেদ্ধও হবে আর একটুকু কাঁচাও থাকবে না। আর গ্যাসটাকে কিন্তু একদমই লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে উপরটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে পাতুরিগুলো। দেখুন এরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পাতুরি কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে। আর একটু টাইম ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে ভাজাটা হয়ে গেছে, এবার পাতুরিগুলোকে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এই একটা মাত্র পাতুরি দিয়ে এই এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। দারুণ টেস্টি এই কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি, খেতে দারুণ সুস্বাদু। বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কারা কারা এইভাবে কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন।